ভগবান বুদ্ধ ধর্মপদে বলেছেন, যে সমস্ত কর্ম দোষাবহ ও নিরুৎপত্তিমূলক তাহা সম্পাদন করা অতিশয় সহজ, কিন্তু যাহা সুগতিমূলক, নিজের ইহকাল ও পরকাল মঙ্গল সাধন করে এবং যাহা নির্বাণ সুখপ্রদ, সেইরূপ সৎকার্য সম্পাদন করা অতিশয় কঠিন। কর্ম কায়িক, বাসনিক ও মানসিক ভেদে 3 প্রকার। এই সকল কর্মের প্রত্যেকটি আবার কুশল ও অকুশল ভেদে 2 ভাবে বিভক্ত। ইহা আবার লৌকিক কুশল কর্ম ও লোকোত্তর কুশল কর্ম ভেদে দ্বিবিধ। এখানে মোটামুটি বলা যেতে পারে, যেই কুশল কর্ম করলে দেব মনুষ্যকুলে কাম্য সুখ উৎপন্ন হয় এবং কর্মান্তে অনুতাপ করতে হয় না, তৎসমস্ত লৌকিক কুশল কর্ম। আর যে কুশল কর্ম প্রভাবে জাতি, জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, দুঃখের সম্পূর্ণ অন্তঃসাধন করত মুক্তিলাভের সক্ষম হয়ে যায়, তাহা লৌকিক ধর্মের অতীত লোকোত্তর কুশল কর্ম, অর্থাৎ বিদর্শন ভাবনা। এই লৌকিক কুশল কর্ম হতে আরম্ভ লোকোত্তর কুশল কর্ম আশ্রয় করা মুক্তিকামী মানবের সর্বতভাবে কর্তব্য, অর্থাৎ যাহার ফল অবিমিশ্র আনন্দ ও প্রীতিময় চিত্তে ভোগ করা যায়, অথচ কর্মান্তে অনুতাপ করতে হয় না, তাহা করাই ভালো। স্বীয় কর্মানুযায়ী সংসারে কেহ উন্নতির উচ্চতম সোপানে আরোহণ করে ধন, মান ও যশ, সুখ্যাতি অর্জন করত, দিব্য সুখে ও আনন্দে দিন অতিবাহিত করছে, ইয়া ক্ষণস্থায়ী লৌকিক সুখ। কেহ মৈত্রী, করুণা, মুদিতা, কান্তি, প্রজ্ঞা, নৈষ্কর্ম্য, সংযম প্রভৃতি সদ্গুণের দ্বারা ভূষিত হয়ে লোভ, মোহ, তৃষ্ণা বিগত বিমলানন্দময় জীবনে দিন যাপন করছে, ইয়া তাদের কষ্টসাধ্য আত্মকৃত কুশল কর্মের ফল, তা আদ্যবিহার বা লোকোত্তর সুখ। কর্মবশে জীব জন্মলাভ করে এবং কর্মবশে ধ্বংসপ্রাপ্ত হয়, এবং যেখানে জন্ম সেখানে জরা, সেখানে ব্যাধি, সেখানে মরণ। এই জন্ম, জরা, ব্যাধি, মরণের তাড়নায় কেহই নির্মল সুখ ভোগ করতে পারছে না। সুখ, দুঃখ ও পাপ পুণ্যাদি, সুফল বা কুফল, সুকর্ম বা দুষ্কর্ম অনুসারে লাভ হয়ে থাকে। জীব ঘূর্ণায়মান সংসার চক্রে জন্ম জন্মান্তরে কুশলাকুশল কর্মের উত্তরাধিকারী। কর্ম সারা ধর্ম নাই, নিষ্কর্মার স্থান নাই। প্রত্যেক কর্মের সহিত চিত্তের অকাট্য সম্বন্ধ আছে। চিত্তের জ্ঞানত চেতনা দ্বারা কর্মকে সুনিয়ন্ত্রিত করতে পারলেই সে কর্ম কুশল সম্পন্ন হয় এবং সেই জ্ঞান কর্মের ফল শুভ হয়। সুতরাং জ্ঞান বিরহিত ও অসংগত চিত্তে পরিচালিত কর্ম অশুভ ফল প্রদান করে জীবের অনন্ত দুঃখ সৃষ্টি করে। পক্ষান্তরে জ্ঞান ও বুদ্ধি পরিচালিত কর্ম সুফল প্রদান করে, সুখ ও আনন্দ উৎপাদন করে। মোটামুটি বলিতে গেলে কর্মের তারতম্য অনুসারে পাপ ও পুণ্য বা সুখ ও দুঃখ উভয়ই উৎপন্ন হয়। সুতরাং কর্ম নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা প্রয়োজন। অসংযত চিত্ত জ্ঞান বিরহিত কর্ম কখনো সুফল প্রদান করতে পারে না, বরং এরূপ খামখেয়ালি কর্ম করলে অশেষ দুঃখ অনুতাপ ভোগ করতে হয়। কায়িক, বাসনিক ও মানসিক প্রত্যেক কর্মে প্রমত্তহীন ও সংযত চিত্ত, ইহাই উত্তম পুরুষের লক্ষণ। ইহা অমৃত সুখ প্রসব করে। প্রমত্ততা বা অসতর্কতা জীবন্ত মরার মতো। সংযমী হতে শিক্ষা করো। সংযত ও দৃঢ় ও স্থির চিত্তে বিচার করে কার্য করো, ইহা মহাজ্ঞানী আর্যগণের কথা। কর্ম চিত্তের দৃঢ়তা, একাগ্রতা, অধ্যবসায়, আত্মমর্যাদা রক্ষা, কর্তব্য নিষ্ঠা ও সময় নিষ্ঠা ইত্যাদি কর্ম কুশলতা ও সদাচরণ অতীব প্রয়োজন। পরকাল আছে একথা নিত্য জাগরিত, একে পুণ্যকর্ম কর, পাপ কর্ম ত্যাগ কর। পাপ ও পুণ্যকর্মের কুশল ও
অকুশল ব্যতীত পরকালে অন্য কিছুই সহানুগমন করবে না। পুণ্যকর্মের কুশল ব্যতীত কোনো কালে সুগতি হবে না। কর্মই সুখ, কর্মই দুঃখ, কর্মই জীবের বন্দী এবং কর্মই জীবের মুক্তি। সচ্চিত্ত বা অসংযত মনের উপরই কর্মের কুফল অপেক্ষা করে। মন যে দুর্নিবার ও অস্থি, ইহাতে সন্দেহ নাই, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের সাধনা দ্বারা মনকে সংযত করা যায়। নিগৃহীত ও বশীভূত চিত্তে জ্ঞানত সদকর্ম অনুষ্ঠান করো, অবশ্যই সাফল্যমণ্ডিত হবে। কর্তব্যবান ও শৃঙ্খলাবদ্ধ জীবন সুখময় হয়ে থাকে। যিনি জ্ঞানবান হয়েও সৎকর্ম করে না, তিনি অতীব দুর্ভাগা। জ্ঞানী কর্মী রাস্তার পার্শ্বে আলোক স্তম্ভের ন্যায় নিজেও আপনার জ্ঞানালোকে উদ্ভাসিত আনন্দমগ্ন এবং পরকেও তার মহৎ দৃষ্টান্ত দ্বারা পথ প্রদর্শন করেছেন। আবার কর্মহীন জ্ঞানী যেন অরণ্য মাজারে আলোক হস্তে দণ্ডায়মান, তাহার সেই জ্ঞানে নিজের বা পরের কেউ হিত সাধন হয় না। জ্ঞানের সঙ্গে কর্মের সংযোগ হলে মণিকাঞ্চনের সংযোগ হয়ে গেল। সদচিত্ত জ্ঞান মন্ডিত কর্মই জীবনে সুখ বহন করে থাকে। বিজ্ঞেরা বলেন, লজ্জা ও ভয় চরিত্রবান লোকের ভূষণ স্বরূপ। সুতরাং লজ্জা ও ভয়ের সহিত কুকর্ম পরিহার করো, সুকর্ম করো, হতাশা ছাড়ো, অবহেলা করবেন না। কাজের ফল হবে না এ কথা মুখে আনবেন না। কপালে যা আছে তা তো হইবেই, সে কথাও বলা নিতান্ত ভুল। কর্ম, বীর্য, জ্ঞান এই তিনটার সম্মিলিত ক্রিয়া আবশ্যক। বীর্য জ্ঞান সহকারে কর্ম করো, ফল ফলিবেই। কর্ম করে যাও, যদিও বা আশানুরূপ ফল না মিলে, তথাপি হতাশ ও নিরুৎসাহ হবেন না। তবে অবশ্য জানিবে যে কর্মে কোনো প্রকার ভুল গলত থাকতে পারে। সে ভুল গলত কোটায় তাহা বাহির করতে চিন্তা ও চেষ্টা করো এবং তাহার যথাযথ সুচিকিৎসা করো। তবুও জ্ঞানত কর্তব্য কর্ম ত্যাগ করবে না। নিষ্কর্ম ও কর্তব্য জ্ঞানহীন হয়ে লোক সমাজে নিন্দিত হবেন না। আলস্য নিরুৎসাহ পরিত্যাগ করো। উন্নত যাহারা পৃথিবীতে বিখ্যাত, তাহারা কে কিভাবে কি কার্য করে উন্নত ও প্রশস্তরণীয় হয়েছে তা বাঁচিয়ে লও, সেটাই করো। নিতান্ত কুপথে থাকিলেও ফিরিয়ে যায়, দুঃখ থাকিলেও সুখ মিলে, কিন্তু কর্মে বীর্য, ধৈর্য, জ্ঞান সম্বলিত চেষ্টা থাকা চাই। আর্য মনীষীগণের প্রদর্শিত পথে ধৈর্য, বীর্য, জ্ঞান এবং সংযুক্ত হয়ে কর্ম কর, সুফল অবশ্যম্ভাবী। সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী দুঃখ হতে মুক্ত হোক। সাধু সাধু সাধু।